আজকের পর তাকে হয়তো অবসরে চলে যেতে হবে। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করে আলোচনায় এসেছিলেন ঘানার এক তান্ত্রিক, কিন্তু এবার ঝুঁকিটা বেশি নিয়ে ফেলেছিলেন। আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচ নিয়ে বলেছিলেন এই ম্যাচ জিতবে কেপ ভার্দে, বিদায় করবে আর্জেন্টিনাকে। কিন্তু তান্ত্রিকের কথা ভুল প্রমাণ করে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নেয় লিওনেল মেসিরা। এমনভাবে ভবিষ্যৎবাণী মাঠে মারা যাওয়ার পর ঘানার তান্ত্রিকের কথা কেউ হয়তো আর বিশ্বাসই করবেন না। তার ব্যবসায় লাল বাতি জ্বলবে নিঃসন্দেহে। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্যাপক আলোচনায় থাকা ঘানার স্বঘোষিত উইচ ডাক্তার নানা কোওয়াকো বনসামের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ দেওয়ার দাবি করে আলোচনায় আসেন। আশ্চর্যজনকভাবে দুর্দান্ত ফর্মে থাকা কেইন গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে গোল করতে ব্যর্থ হন। এরপর বনসাম দাবি করেছিলেন রাউন্ড অফ 32-এ পর্তুগালের কাছে হারবে ক্রোয়েশিয়া। সেটিও সঠিক হয়, কিন্তু আরেকটু আগ বাড়িয়ে অভিষিক্ত কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা বলেই বিপদে পড়েছেন ঘানার সেই তান্ত্রিক। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ যত ঘনিয়ে আসে ততই তিনি সামাজিক মাধ্যমে মেসিকে উদ্দেশ্য করে এমন একটি বার্তা দেন যা তার আগের ভবিষ্যৎবাণী মনে থাকা অনেককেই বিস্মিত করেছে। একসময় তিনি বলেছিলেন কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে। সেই বনসাম এবার সামাজিক মাধ্যমে মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, নানা কোওয়াকো বনসাম তোমাকে অনেক ভালোবাসে, আমার ভাই মেসি। কফি ও কফির শক্তি তোমার সঙ্গে থাকুক, শক্তি অটুট থাকুক। ভালোবাসা আর যাই হোক, মেসিকে উদ্দেশ্য করে তান্ত্রিক যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাতে যে বেজায় চটে আছে আর্জেন্টিনার সমর্থকরা তা বলাই বাহুল্য। Mr. Noodle